নিরাপত্তার ঘেরাটোপ যেন প্রধানমন্ত্রীকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, এসএসএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন তারেক রহমান। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় মিলেছে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 64 জনের সম্পৃক্ততা। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশে অর্থনৈতিক অনিশ্চয়তা কাটবে না। গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বপ্নবিলাসী ও উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 2-2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের। চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। মুন্সিগঞ্জের লৌহজংয়ে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। হামে আরও 5 শিশু সহ 666 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1148 জন। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। 17 বছর পর গণতন্ত্র ফেরার এ সময়ে আন্দোলন মানে গণতন্ত্রকে বিনষ্ট করা, বলেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি সংসদেই করতে চায় জামায়াত, না হলে রাজপথে ফয়সালা, বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় পানি পান করে 3 শতাধিক শ্রমিক অসুস্থ। খুলনার সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক পুলিশ দম্পতি গ্রেফতার। গাইবান্ধা, নওগাঁও, দিনাজপুরের হিলি সহ দেশের বিভিন্ন জায়গায় ফল মেলা ও উৎসব। ফ্রান্সে G7 সম্মেলনের ফাঁকে ইরান যুক্তরাষ্ট্র 14 দফার সমঝোতা স্মারক সই, 4 মাসের সংঘাতের পর সমঝোতার পথ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার নজিরবিহীন হামলার শিকার রাশিয়া, 1000-এরও বেশি ড্রোন আর 4টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি মস্কোর। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নামছে দলগুলো। চেক প্রজাতন্ত্র, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, বসনিয়া মুখোমুখি। দ্য রিং-এর ভয়ঙ্কর সামারা মর্গান এবং ডিজনির লিলো অ্যান্ড স্টিচের লিলো চরিত্রের হলিউড অভিনেত্রী ও কণ্ঠশিল্পী ডাভেইক চেজ আর নেই।